রাধে রাধে সকলকে। আজ আবারও আমি চলে এসেছি আমাদের ঠাকুর এবং তার প্রিয় মিত্র বা প্রিয় সখা সুদামার একটি লীলা কাহিনী, একটি তাদের জীবনে বা আমাদের কৃষ্ণ লীলার বা আমাদের ঠাকুরের লীলার একটি অংশ নিয়ে। তো সেই অংশের ভিতরে আমরা জানব যে বন্ধুত্বটা কী। আজকের দুনিয়ায় আমরা যে বন্ধুত্বটা দেখি বা আজকের দুনিয়ায় আমরা যাকে বন্ধুত্ব বলি, সত্যি কি সেটাই বন্ধুত্ব, নাকি ঠাকুর যেটা দেখিয়ে গেছেন সেটাই বন্ধুত্ব? আসল নকল কোনটা, তার ভিতর তফাৎ করতে পারা, তার ভিতর বিবেচনা করতে পারার একটা পর্যায়ে আজ আমরা জানব। তো বেশি বিলম্ব না করে আজ সরাসরি বিষয়ে ঢুকে যাচ্ছি। সকলকে আবারও রাধে রাধে। ঠাকুরের প্রিয় সখা সুদামা। প্রিয় সখা সুদামা কেন বলছি সেটা আস্তে আস্তে পরে বুঝতে পারবো। ঘটনাটি খুবই ছোট একটি ঘটনা এবং ঘটনাটি খুবই নিজেকে স্পর্শ করা বা অন্তরকে স্পর্শ করার মতো ঘটনা। খুব একটি স্পর্শকাতর বলা হয় ঘটনাটিকে। যে ঠাকুরের প্রিয় মিত্র সুদামা তখন খুবই দরিদ্র এবং ঠাকুর তখন দ্বারকার রাজা, এবং দ্বারকার রাজাকে মানা হতো সেই সময় যে দ্বারকার রাজা সারা বিশ্বকে বা বিশ্বের দরিদ্রদের একদম প্রধান ত্রাতা বা প্রধান, যিনি তাদের দুঃখ দরিদ্রতা দূর করেন এমন। তো এমত অবস্থায় যে সুদামার কুঠির, সেখানে গরিব কুঠিরে একদিন ঠাকুর এক ব্রাহ্মণের ছদ্মবেশে এসছেন সুদামাকে দেখতে। তো সেই সময় সুদামার গৃহিণী যিনি ছিলেন বা স্ত্রী যিনি ছিলেন, তিনি ঠাকুরকে বলছেন, সেই বাউনকে বলছেন যে আমাদের কাছে দেওয়ার মতো কোনো ভিক্ষা দেওয়ার মতো কিছুই নেই, না আছে খাবার, না আছে অর্থ। আপনি দয়া করে অন্য দরজায় যান, অন্য জায়গায় গিয়ে ভিক্ষা করুন। তো সেই ছদ্মবেশী ব্রাহ্মণ সুদামার স্ত্রী সুশীলাকে বলছেন যে মা, এমন কেন বলছো, কিছুই কি নেই? তা বলছেন, সুশীলা বলছেন, না কিছুই নেই আমাদের কাছে। তা বলছি, তাহলে কবে আসলে পাবো ভিক্ষা? তখন সুশীলা বলছেন যে আমাদের ঘরে আঁতুর হয়েছে, মিথ্যে কথা বলছে যে আমাদের ঘরে আঁতুর, সদ্যজাত বাচ্চা জন্ম নিয়েছে, সুতরাং আমরা কিছু এখন দিতে পারবো না। তো ঠাকুর বুঝতে পেরেছেন, ঠাকুর বলছেন হঠাৎ সুশীলা মিথ্যে কথা বলছে কেন, কিছু তো কারণ আছে মিথ্যে কথা বলছে। তখন সুশীলার দিকে তাকিয়ে ঠাকুর খুবই বিনয়ের সঙ্গে বললেন যে মা, তুমি না বড় বোকা। তোমার যে স্বামী, তার প্রিয় মিত্র হলেন আমাদের দ্বারকার প্রতি শ্রীকৃষ্ণ। তিনি সকলের দুঃখ দুর্দশা দূর করেন। আর তোমার স্বামীর দুঃখ দুর্দশা দূর করবেন না, তোমাদের পরিবারের দুঃখ দুর্দশা দূর করবেন না, তুমি তার কাছে যাও। আর তোমার স্বামী যদি অস্বীকার করে তো তার কাছে শ্রীকৃষ্ণের একবার নাম নিয়ে দেখো, তার চোখ মুখই বলে দেবে যে তিনি শ্রীকৃষ্ণের প্রিয় সখা ছিলেন, যেটা এতকাল ধরে সুদামা লুকিয়ে রেখেছিলেন তার স্ত্রীর থেকে, তার পারিষদবর্গের থেকে, সকলের থেকে, যে শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা। কী কারণে লুকিয়ে রেখেছিলেন এর পরে আসছি। তো এই ঘটনা শোনার পর সুশীলা তখন সুদামার কাছে গেছেন। সুদামা তখন ঠাকুরের প্রার্থনায় ব্যস্ত, তখন জপ করছেন। এমত অবস্থায় সুশীলা সুদামাকে ডেকে বললেন, শুনছেন, আপনার সঙ্গে একটু কথা আছে। তো তখন সুদামা বললেন, আমি এখন জপ করছি, আমি একটু বাদে কথা বলছি। তো বললেন, না, আমার কথাটা এক্ষুনিই বলার দরকার, সুশীলা বলছেন। তো তখন সুদামা বললেন, বললাম না জপ করছি, একটু বাদে কথা বলছি। তখন সুশীলা বললেন, আমি সব জানতে পেরেছি যে শ্রীকৃষ্ণ তোমার প্রিয় মিত্র। তুমি এটা এতদিন আমাকে বলনি, বা আপনি এটা এতদিন আমাকে বলেননি। সেই কথা শোনা মাত্র জপের মালা হাত থেকে পড়ে যায় সুদামার এবং তার চোখে জল চলে আসে। তো তখন সুশীলা বলেন, আপনার কি একটু কষ্ট লাগে না যে বাড়িতে আপনার সন্তানেরা না খেতে পেয়ে রয়েছে, আমি না খেতে পেয়ে রয়েছি, আপনি অনাহারে মরছেন, বাড়িতে কতদিন ধরে হাঁড়ি চড়ে না, কেউ কিছু খেতে পায় না। আপনার বন্ধু তো দ্বারকাপতি, তিনি তো সারা বিশ্বের মঙ্গল করেন, সারা বিশ্বের দুঃখ দুর্দশা দূর করেন, আপনি তার কাছে কেন যাচ্ছেন না, আপনি কেন যাননি এতদিন ধরে? তখন সুদামা সুশীলাকে বলেন যে ঠিক এই কারণেই আমি যেতে চাইনি, যে আমার যে বন্ধু, আমার যে সখা, তার সঙ্গে আমার সম্পর্কটা কি? চাওয়ার সম্পর্ক, চাহিদার সম্পর্ক? আমি আমার বন্ধুত্বটা কি চাহিদা দিয়ে নেভাবো?
আমি আমার বন্ধুত্বটা কি সেই বন্ধুত্বের দাবি যে কিছু প্রাপ্তি সেটা দিয়ে আমার বন্ধুত্বের দাবি পূরণ করব? যে সে আমার বন্ধু ছিল কারণ সে এক জায়গায় উঠে গেছে, কারণ আমি তার কাছে কিছু চাইতে যাব, সেই কারণে সে উঠে গেছে বলে তার থেকে সুবিধা নিতে যাব, সে রাজা হয়েছে বলে তার থেকে সুবিধা নিতে যাব? না, এ আমি পারবো না। এদিকে শ্রীকৃষ্ণ খেয়েছেন কিনা, শ্রীকৃষ্ণ শুয়েছেন কিনা, বৃষ্টিতে ভিজছেন কিনা, সেই সমস্ত বিষয় সুদামা সেখানে বসে জানতে পারেন, তার বাড়িতে বসে। সুদামার নিজের বাড়ি বৃষ্টিতে ভেসে যাচ্ছে, অথচ ছাতা ছাড়া যে আজ কৃষ্ণ বেরিয়েছেন রাস্তায়, সেটা কিন্তু সুদামা জানতে পারছেন, কারণ সুদামা আর শ্রীকৃষ্ণ ছিলেন অন্তরঙ্গ সখা। মিত্র তারাই হয় যারা কোনো স্বার্থের কারণে বন্ধু হয়, আর সখা তাদেরকে বলা হয় যারা স্বার্থ ছাড়াই শুধু পাশে থাকবে বলে, শুধু বন্ধুর হয়ে সমগ্রটা কষ্ট হোক, সেটা বন্ধুর যন্ত্রণা হোক, সবটা সহ্য করে নেবে বলে তারা হয় সখা। সুদামা একজন এমনই সখা ছিলেন। আপনারা হয়তো অনেক সময় এই কথা শুনেছেন যে শ্রীকৃষ্ণ সুদামাকে অভিশাপ দিয়েছিলেন যে তুই আমার ভাগের খাবার খেয়ে নিলে তোর দরিদ্রতা লেগে থাকবে, তুই গরিব হয়ে থাকবি সারা জীবন। তো এই ঘটনার পিছনে যে কারণটা আছে সেটাই আসি। তো সুদামা অনেক পীড়াপিড়িতে, মানে তার স্ত্রীর পীড়াপিড়িতে তিনি গেলেন। কি নিয়ে গেলেন? দুমুঠো শুকনো চাল ভাজা নিয়ে গেলেন। যে কী করবে, রাস্তায় খিদে পেলে তাই খাবেন। তো তিনি যাওয়ার সময় অনেক হেঁটে 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 তো যাচ্ছেন, যাওয়ার সময় যাইছেন আর কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছেন। তো সেখান থেকে ভগবান বুঝতে পারছেন যে কেউ আমার নাম করছে, আমার খুব কাছের কেউ একজন নাম করছে, কিন্তু সেখানে ভগবান এটা জানতে পারছেন না যে কী নাম করছে। তিনি খুব বুঝতে পারছেন আমার কাছের খুব একজন ভক্ত আমার নাম করছেন। তো এমত অবস্থায় সুদামা হাঁটতে 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 বেশ কিছুদিন পর দ্বারকায় পৌঁছে গেলেন। এবার দ্বারকায় যখন পৌঁছেছেন তখন রাত হয়ে গেছে। তো রাত হয়ে গিয়ে তিনি দ্বারকার ওই নদীর ধারে, সমুদ্রের ধারে ঘুমিয়ে পড়েছেন। তো সেই ঘুম থেকে উঠে তখন উনি জিজ্ঞেস করছেন যে এটা আমি কোথায় এসেছি। তখন সেই নগরবাসী বলছেন এটা তো দ্বারকা। বলছে আমি শ্রীকৃষ্ণের দ্বারকায় পৌঁছে গেছি। বলছে হ্যাঁ, দ্বারকায় পৌঁছে গেছো। তো এইবার উনি বলছেন দ্বারকাপতি আমার বন্ধু হয়। তো দ্বাররক্ষীরা বলছে কি, এইরকম একটা দরিদ্র ভিখারি লোক সে কিনা আমার বন্ধু, সে কিনা আমার দ্বারকাপতির বন্ধু? এটা হতেই পারে না। তো যখন কোনো মতে বিশ্বাস করানো যাচ্ছে না, আমার ঘটনাটা একটু অগোছালো হয়ে যাচ্ছে, প্লিজ একটু মানিয়ে নেবেন। তো যখন কোনো মতে সুদামা এটা বিশ্বাস করাতে পারছেন না যে শ্রীকৃষ্ণ তার বন্ধু, তার মিত্র, তার সখা, তখন সুদামা বললেন যে আচ্ছা দেখা করতে দিতে হবে না, আমি শুধু কোন জানালায় শ্রীকৃষ্ণ আসবে আমি তাকে শুধু একবার দেখব। তো শ্রীকৃষ্ণকে ওখানে শ্রীকৃষ্ণ বলা হতো না, বা বলা হয়ও না আজও বৃন্দাবনে, আজও বলা হয় লালা। তো বলা হয়, তো সুদামা বলছেন যে আমি লালাকে একবার দেখে চলে যাব, তো দূর থেকে একবার দেখব। তো গিয়েছেন। এবার দ্বাররক্ষীরা বলেছেন এই জানালার ধারে আপনার লালা আর আমাদের দ্বারকাপতি এখানে আসেন, দ্বীপ্রহরিক আহারের পর এখানে এসে দাঁড়ান একটু। বললেন ঠিক আছে। তো যেইমাত্র সুদামা সেই জানালার পাশে গেছেন, ঠাকুর বুঝতে পারছেন যে তার প্রিয় সখা এখানে এসছে। তো তখন ভিতর থেকে, মানে বাইরে থেকে একজন দ্বাররক্ষী গিয়ে বলছেন যে ঠাকুর, একজন সুদামা বলে কে এসছে, বলছে নাকি আপনার সখা, আপনার বন্ধু। তখন শ্রীকৃষ্ণ হাউ হাউ করে কাঁদছেন, মানে বৃন্দাবনের লালা হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন যে তোমরা এতক্ষণ তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, শীঘ্রই নিয়ে এসো। তো এইবার সেই ঘটনায় ফিরে যাচ্ছি, যে ঘটনার কারণে আপনারা সবাই জানেন যে আমাদের ঠাকুর সুদামাকে অভিশাপ দিয়েছিলেন বাল্যকালে যে তুই আমার ভাগের ছোলা খেয়ে নিলি, তোকে বা তুই সারাটা জীবন দুঃখে কাটাবি, তোর দরিদ্রতা লেগে থাকবে। তো একদিন যখন বাল্যকালে ঠাকুর আর সুদামা তাদের গুরুগৃহে পাঠ নিচ্ছিলেন, সেই সময় তো ঠাকুর আর সুদামা রোজই তাদের গুরুদেবের পূজার জন্য বনে ফুল তুলতে যেতেন। তো এমত অবস্থায় এরকম একটা দিনে তো
গুরুদেবের যিনি স্ত্রী গুরুমা, তিনি ওই ঠাকুর আর সুদামার জন্য সবসময় ছোলা হোক বা কিছু খাবারের ব্যবস্থা করে রাখতেন, যে বনের পথে গেলে খিদে লাগবে। তো একজন সেই সময় এক ব্রাহ্মণ আসেন সেই গুরুদেবের কুঠিরে ভিক্ষা করতে। তখন গুরুমা বলেন যে আপনাকে দেওয়ার মতো ভিক্ষা আমাদের কাছে নেই, আমাদের কাছে কিছু নেই, আপনি এখান থেকে চলে যান, অন্য জায়গায় গিয়ে ভিক্ষা করুন দয়া করে। তখন সেই ব্রাহ্মণ, তার নামটা আমার সঠিক মনে পড়ছে না, আপনারা জানলে অবশ্যই কমেন্টে লিখবেন। তখন সেই ব্রাহ্মণ যেহেতু অন্তর্যামী, তিনি সেই গুরুমাকে অভিশাপ দেন যে যে খাবার তুই আমাকে দিলি না, যে প্রসাদ তুই আমাকে দিলি না, সেই প্রসাদ যে পাবে বা সেই খাবার যে গ্রহণ করবে, তার সারাটা জীবন সে শ্রী বিয়োগ থাকবে, অর্থাৎ তার সারা জীবন লক্ষ্মী বিয়োগ হয়ে যাবে তার সারা জীবনে, এবং সে দরিদ্রতায় মরবে, অনাহারে মরবে। তো এই কথা সুদামা জানতে পারেন পাশ থেকে। তো সুদামা কী করেন, সুদামা আর ঠাকুর যখন একসঙ্গে বনে গেছেন, তো সুদামা ঠাকুরকে বলেন ওই ওপরের ডালে খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে, লালা তুই গিয়ে নিয়ে আসতে পারবি ফুল ওপর থেকে? তখন ঠাকুর বলেন হ্যাঁ নিশ্চয়ই নিয়ে আসতে পারবো। তো ফুল নিয়ে আসতে গেছে একটা গাছ থেকে। সেই সময় লালা যখন ফুল আনতে গেছে, তখন সুদামা আস্তে আস্তে সময় কাটাচ্ছেন এবং খিদেও বাড়াচ্ছেন। তো এমন একটা সময় ঠাকুর সুদামাকে বলছেন, লালা সুদামা খুব খিদে পেয়েছে খুবই। তো সুদামা বলছেন ঠিক আছে, আর একটা গাছের তো ফুল বাকি, তুই জানা গিয়ে ওই ফুলটা নিয়ে আয়, আমি নিচ থেকে ধরছি, তুই ওপর থেকে ছিঁড়ে দিবে, আমি নিচ থেকে ধরে নেব। তো ঠাকুর বলছে ঠিক আছে, তারপরে গুরুগৃহে ফেরা যাবে। তো যেইমাত্র ঠাকুর ওপরে উঠেছেন, সেইমাত্র সুদামা সেই পুটুলির ছোলা গোগ্রাসে মুখে পুড়ছেন। গোগ্রাসে মানে একটি ছোলা মাটিতেও পড়তে দিতে চাইছেন না, এই কারণে যে সেই ছোলা থেকে অঙ্কুরোদ্গম হয়ে যদি কোনো ছোলা উৎপন্ন হয়, তবে সেই ছোলা যে খাবে তাহলে সেও তো শ্রীবিয়োগ, অর্থাৎ তার জীবনেও লক্ষ্মী বিয়োগ ঘটবে, সেও তো দরিদ্রতায় কাটাবে। তাই সম্পূর্ণ দায়ভারটা নিজের ঘাড়ে নিয়ে নেওয়ার জন্য তিনি সমস্তটা ছোলা নিজে খেলেন। আর ওপর থেকে ঠাকুর তখন চিৎকার করছেন, সুদামা তুই আমার জন্য খাবার রাখলি না, ঠিক আছে নিচে আসি, আমার জন্য কিছু রেখে দিস, কিন্তু আমি আসছি। এসে দেখেন ঠাকুর আর একটু খাবার নেই। তখন ঠাকুর সুদামাকে রাগের মাথায় ওই কথাটা বলেছিলেন যে তুই আমার ভাগের ছোলা খেয়ে নিলি, তুই আমাকে দিলি না, ঠিক আছে তোর জীবনে সারা জীবন লক্ষ্মী বিয়োগ হবে, দেখে নিস, তুই দরিদ্রতায় কাটাবি। সুদামার তার সখার প্রতি কতটা ভালোবাসা, তাই সখা যাতে কোনো রকম কষ্ট না পায়, সখার জীবনে যাতে লক্ষ্মী বিয়োগ না হয়, তাই সখার ভাগের যে পাপের ছোলা বা সেই যে ছোলায় অভিশাপ মিশে আছে, সেটা তিনি নিজে গ্রহণ করলেন। এবং যেটা মাটিতে পড়ে আছে বা মাটিতে যেটা পড়তে দেননি, কারণ সেটা থেকে যেটা জন্মাবে সেটাও তো সেই অভিশাপ যুক্তই হবে, তো সেই পাপটাও নিজের ঘাড়ে নিয়ে নিলেন। এই ঘটনা এখানেই শেষ। এরপর আমরা সোজা চলে আসছি যে দ্বারকায় সুদামা দেখা করতে এসেছেন। তো এবার ঠাকুর সুদামাকে দেখতে পেয়েছেন, জানতে পেরেছেন সুদামা এসছে। তখন সুদামাকে প্রাসাদের ভিতরে ডাকা হলো। ঠাকুর তো তাকে জড়িয়ে ধরেছেন এবং সুদামাও হাউ হাউ করে কাঁদছেন। তখন সুদামা ঠাকুরকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে লালা তুই কি বিয়ে করেছিস? তা লালা বলছে হ্যাঁ করেছি। তো বলছে কই তোর স্ত্রী কই? তখন এক এক করে ঠাকুর স্ত্রী দেখাচ্ছেন, আর সুদামা আশীর্বাদ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে। তখন সুদামা বলছেন, এক কাজ কর লালা, তুই আমাকে প্রণাম কর, আমি তোকে আশীর্বাদ করছি, তাহলে তোর সমগ্র স্ত্রীর পুণ্য অর্জন হয়ে যাবে, তো সমগ্র স্ত্রী ভাগ্যবতী হয়ে যাবে। সেই ছবিটাই আমরা নানা জায়গায় দেখতে পাই, যে সুদামার পায়ে আমাদের ঠাকুর শ্রীকৃষ্ণ প্রণাম করছেন। এবার ঠাকুর জিজ্ঞেস করছেন, আরে সুদামা তুই যে আসলি, আমার জন্য কিছু নিয়ে আসিসনি? তখন সুদামা খুবই লজ্জায় পড়ে গেছে, সে তো বলতে পারছে না যে কিছু নিয়ে আসেনি। তখন সুদামার নিজের জন্য যে চাল ভাজা ছিল সেটাও দেখাতে পারছেন না। তখন ঠাকুর বলছে, আরে কী এনেছিস দে না, তাই একটু খাই। তখন সুদামা বলছেন যে কিছু না রে, ও সামান্য চাল ভাজা আমার জন্য ছিল, বলছে তাই দে না খাই। তো ঠাকুর সেই পাটি করে সেই চাল ভাজা এক এক মুঠো পুড়ছেন আর
এক এক মুঠোয় এক একটা কথা বলছেন। প্রথম মুঠি মুখে পুরে তিনি বলছেন, সুদামা স্বর্গ সুখ পাক। সুদামার জীবনে সমস্ত রকম বৈভব, সমস্ত রকম সুখ, সমস্ত কিছু পাক। এটা প্রথম আর দ্বিতীয় মুঠি। 3 নম্বর মুঠিতে, হয়তো মুঠিগুলোর কথা আর বলা আমার একটু ভুল হচ্ছে, প্রথম দ্বিতীয়, যাই হোক, দ্বিতীয় কিংবা তৃতীয় মুঠিতে বলতে যাচ্ছিলেন যে সুদামার কাছে স্বয়ং লক্ষ্মী দাসী হয়ে থাকবে। ঠিক সেই কথাটা যখন ঠাকুরের স্ত্রী অর্থাৎ রুক্মিণী দেবী যখন জানতে পারেন, যেহেতু তিনিও অন্তর্যামী বুঝতে পারেন, তখন ঠাকুরকে সেই মুঠি চাল ভাজা আর খেতে দেননি। তখন তিনি বললেন যে, ঠাকুর, আমি সারা জীবন আপনার কাছেই থাকতে চাই, আমি অন্য কারো দাসী হতে চাই না, কারণ রুক্মিণী দেবী আসলে লক্ষ্মী। তো এমত অবস্থায় সুদামা খুবই ঠাকুরের ভালোবাসা বা তার লালার কাছ থেকে খুব আদর আপ্যায়ন যত্ন খুব পেয়েছেন। তো এবার সুদামাকে শুতে দেওয়া হয়েছে প্রাসাদের এক বহু মূল্যবান ঘরে, বহু মূল্যবান খাটের ওপর, পালঙ্কের ওপর। তো সুদামা সেখানে ঘুমাচ্ছে না, তিনি মাটিতে ঘুমাচ্ছেন। সেই ঘরে দরজা বন্ধ করে মাটিতে ঘুমাচ্ছেন। ঠাকুরও বুঝতে পেরেছেন। ঠাকুর দেখছেন তার বন্ধু এসে পালঙ্কে শুতে পারছেন না, আর ঠাকুর নরম বিছানা ছাড়া শুতে পারেন না। ঠাকুরও কী করলেন, সেই বন্ধুর জন্য, তার সেই সখার জন্য তিনিও মাটিতে বিছানা করে ঘুমালেন। সে রাত্রে শুলেন, যে কারণে ঠাকুরের ঘুমও আসেনি। তো এবার সুদামা বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার পর দেখছেন বিশাল, তার সেই ছোট্ট ঝুপড়ি তখন সোনার প্রাসাদ হয়ে গেছে। বিশাল কিছু, বিশাল ব্যাপার স্যাপার। তখন সুদামার স্ত্রী অর্থাৎ সুশীলা, সেও খুব খুশি, বলছে, দেখুন আমাদের প্রাসাদ কি হয়ে গেছে। তখন সুদামা বলছেন, এই স্বর্ণের ভিতরে আমি আমার আরাধ্য দেবতার কোনো রকম আরাধনা করতে পারবো না, কারণ বৈভব যেখানে থাকে সেখানে আমি আমার দেবতার আরাধনা করতে পারবো না, সেখানে আমার দেবতার আরাধনা আসবে না। তিনি সেই ঠাকুরের দান সমস্ত কিছু বর্জন করতে চাইছিলেন। সেই সময় ঠাকুর এসে বললেন যে, আমি সব সময় তোমার সঙ্গে থাকবো, তোর সঙ্গে আছি, তো তুই এটা গ্রহণ কর। তখন সুদামা গ্রহণ করলেন। তো এটা থেকে আমরা এটা জানতে পারি যে, আমরা যেটাকে বন্ধুত্ব বলি না, যে বন্ধুর জন্য সব কিছু, আর যার কারণে এটা এই কারণেই বলা হয় যে দ্বারকার সমস্ত কিছু সুদামার দান। সুদামা যদি সেদিন ঠাকুরকে বঞ্চিত করে সেই ছোলা নিজে না খেয়ে নিতেন, তাহলে হয়তো দ্বারকা কোনো দিন হতো না। তাই ঠাকুর জানেন যে কার ভাগের বৈভব তিনি ভোগ করছেন। তাই সুদামাকে যতটা সম্ভব, যতটা সুদামার ঠিক প্রার্থনা করেছে কিংবা তার থেকেও বেশি সুদামাকে ঠাকুর দিতে চেয়েছেন, কারণ ঠাকুর জানেন যে সুদামার জন্যই আজ তার দ্বারকা, আজ তার এই প্রাসাদ, আর আজ তিনি এই দ্বারকাপতি। তো বন্ধুর জন্য কতটা করা যায়, আর আজকের দিনে আমরা কতটা স্বার্থপর যে বন্ধুর কথা উঠলেই আগে আমার হবে, তারপর বন্ধুর হবে। ও বন্ধুর ওটা ভালো কেন হয়েছে, ভিতর ভিতর ভালো লাগছে না। আর এখানে সুদামা বন্ধুর ভালোর জন্য নিজে কষ্ট করতেও রাজি আছে, নিজে কষ্ট করছেন এবং সেই কষ্টটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মাধ্যমে, বিশ্বব্রহ্মাণ্ডে এই লীলার মাধ্যমে দেখিয়েছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর ও সুদামার এই গল্প কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরদিন নতুন কোনো আবার এই হরি কথায়, শ্রী কথায়, ঠাকুরের কথায়। ভালো থাকবেন সবাই। রাধে রাধে।